ডিসক্লেমার। বাবা, ও বাবা। মা, দাদু মনে শুনতে পাচ্ছে না, একটু জোরে ডাকো, জোরে। বাবা। এই হ্যাঁ, কে রে? আসছি। ওই তো মা আসছে। এ কি পুটি, তুই কখন আসলি শহর থেকে? আমাকে তো কোনো খবরই দিলি না। এই তো এই সকালের ফ্লাইটে আসলাম আমি। ও মা, তোর মেয়ে কত বড় হয়ে গেছে রে। হ্যাঁ বাবা। দাদু, পাটা খুব ব্যথা করছে, তো ভিতরে গিয়ে বসবো। হ্যাঁ একটু দাঁড়া, তোদের মাকে আমি ডাকি। কই গো গিন্নি, একবার বাইরে এসো দেখি, তোমার মেয়ে আইছে। হ্যাঁ একটু দাঁড়াও, আসছি। ও মা, কতদিন পরে তুই বাড়ি এলি, তা কখন আসলি মা? দিদা, আমার খুব পাটা ব্যথা করছে, একটু ভিতরে চলো না, গিয়ে বসবো। অনেক দূর থেকে আসছি তো। হ্যাঁ হ্যাঁ, আয় তোরা। চলো চলো। যাকে, তাও তোর অনেকদিন পর শহর থেকে বাড়ি আসার কথা মনে পড়লো। হ্যাঁ তা যা বলেছো, মেয়েটা পুরো যেন আমাদেরকে একদম ভুলেই গিয়েছিল। না না মা, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে কাজের প্রচন্ড চাপ তো, তাই আর আসবাস করে হয়ে ওঠে না। তা এবারে কদিন থাকবি তো নাকি? হ্যাঁ, ওই এখন তো অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে এসেছি, থাকবো এখন কদিন। তা হ্যাঁ রে, জামাই আসেনি? জামাই কোথায়? আরে আর বলো না, ওর একটু চাপ পড়ে গেছে, ওই জন্য ওরা আসতে পারেনি, পরের বারে আসবে বলেছে। আচ্ছা, জামাইকে একবার আসতে বলিস কিন্তু মনে করে। হ্যাঁ মা, বলবো এখন। মা, অনেক দূর থেকে এসছে, একটু গলাটা শুকিয়ে গেছে, একটু জল আনবে? গিন্নি যাও, গিয়ে একটু ঝপ করে জল নিয়ে এসো। হ্যাঁ দাঁড়াও, আমি যাচ্ছি। দাদু দাদু, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি। আচ্ছা দাদু ভাই, তুমি যাও। এটা বুঝি আমার ভাগনা বাবা? হ্যাঁ রে, এটা তোর ভাগনা, আমাদের কানুর ছেলে এটা। কানুর ছেলে? তা তোর নাম কি বাবু? হ্যাঁ চোদ না, তোমাকে আমি বলতে যাবো কেন আমার নাম কি? মারা কে হে তুমি? এ কি রে, তুই সব কি বলছিস? আমি তো পিসি হই না? ও পিসি হও? তার মনিটর মাউস কিবোর্ড সব কোথায় গেল? এগুলো দেখাও দেখি, আমি গেম খেলবো। এ কি বাবা, এসব কি বলছে? আরে না না না, তুই কিছু মনে করিস না, আমি ওকে বোঝাচ্ছি, দাঁড়াও, বুঝতে পারে না ব্যাপারটা। দাদু ভাই, এটা ওই পিসি না যেখানে গেম খেলা যায়, এটা পিসি মনি, মানে তোমার বাবার দিদি, বুঝলা? তো আগে বলতে কি হয়েছে? জানো না আমি একটু লেটে বুঝি। হ্যাঁ গো বাবা, কানু এখন কোথায়? ওই মনে হয় এখন একটু বাইরে টাইরে আছে। বাইরে আছে? তা এখন কাজবাজ করে নাকি সে আগের মতো ঘুরেই বেড়াচ্ছে? না না, এখন তো অনেক বড় জায়গায় কাজ করছে, আমাদের এলাকার এমএলএ সাহেব শঙ্কর দা, ওর সাথে না কানুর খুব ভাব, ওনার সাথে এখনো কাজ করে। তা বেশ ভালো ভালো, কাজ করলেই হলো। এমএলএ সাহেব অনেক বড় মনের মানুষ, বুঝলি? তা হবে হয়তো, হলেই ভালো। তা ও বাড়িতে আসবে না নাকি? আমি এসছি, কটা দিন থাকবো, একটু ঘুরে যেতে বলো। হ্যাঁ দাঁড়া, ওকে ডাক করাই। দাদু ভাই, তুমি এখন বাইরে যাচ্ছ তো, তোমার বাবাকে একটু ডেকে নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, সে নিয়ে আসবো এখন। গিন্নি, তুমি ততক্ষণ মেয়ের হাতে একটু জল মিষ্টি দাও, আমি ততক্ষণ বাজার থেকে একটু মাছ মাংস আর মিষ্টি কিনে আনি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। তাহলে তুই বস মা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যাও যাও। কি রে হাবুস, কোথায় চললি এদিকে? আরে বীরেন কাকু যে, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ মারা, ভালো আছি। তা তুই কেমন আছিস হাবুস? আর এদিকে কোথায় যাচ্ছিস এখন? যাচ্ছি বলতে, ওই বাড়িতে পিসিমণি এসছে না, তাই জন্য বলা দাদু বাবাকে ডাকতে পাঠালো, তাই বাবাকে ডাকতে যাচ্ছি। ও, তা বেশ বেশ, যা। কি যেন ওটা লেখা আছে, একটা ল্যাংচা কিনলে 5টা গুজিয়া ফ্রি, সত্যি করে ল্যাংচা? এ বীরেন কাকু, সত্যি একটা কিনলে 5টা গুজিয়া ফ্রি? হ্যাঁ রে, একদম ফ্রি। হে হে, মজা করছো না তো? আরে না রে, আমি মজা করবো কেন? আসলে হয়েছে কি বলতেন, কালকে আমার ছেলে হয়েছে, তাই সেই উপলক্ষে এই অফারটা দিয়েছি। বুঝলাম। আমি এখন আসি কাকু, বাবাকে আবার ডেকে নিয়ে বাড়িতে যেতে হবে। আচ্ছা আয়। এ হাবুস, শোন শোন। হ্যাঁ বলো বীরেন কাকু, ডাকছিলে? হ্যাঁ, তুই তো তোর বাবাকে ডাকতে যাচ্ছিস, তাই তোর বাবাকে একবার আমার দোকান থেকে ঘুরে যেতে বলিস। বাড়া, অনেক টাকা বাকি পড়ে গেছে, এখন শোধ করার নাম নেই। টাকা বাকি পড়ে আছে? হ্যাঁ বাড়া, অনেক টাকা বাকি পড়ে আছে, একবার পাঠিয়ে দিস তোর বাবাকে। লেওরা এরম যদি চলতে থাকে, তাহলে দুদিনে তো আমার দোকানে ঝাঁপ ফেলতে হবে। আচ্ছা বীরেন কাকু, দাঁড়াও, আমি বাবাকে বলে দেখছি। তুই ছেলে কি টান মারিস রে? গলা অব্দি ধোঁয়া গিলে খাস নাকি? হাট বাড়া, এটা তেমন কিছু না, এটা আমার স্টাইল, হেভি স্টাইল। তো আমাকে একটু শেখাস তো। তুই শিখবি? হ্যাঁ রে, আমাকে শেখা না। তুই বড় আগে হেগে বাথরুমে ভালোভাবে জল দিতে শেখ, তারপর আবার ধোঁয়ায় টান মারতে আসবি। দেখ বাড়া কানু, ফালতু কথা বলবি না কিন্তু, নয়তো বাড়া এখানেই বাওয়াল হয়ে যাবে। যা বাবা, আমি এবার ফালতু কি বললাম? হ্যাঁ তুই বললেই তো যে আমি নাকি হেগে বাথরুমে জল দিই না,
না তা দেখিনি, কিন্তু লোকের মুখে শুনেছি। তোর শোনা কথা গেদার গাড়ে, তোর কথা বল তোর কাছে রাখতো। লেওড়া সব ফালতু কথা আমাকে শোনাতে আসবি না। আচ্ছা ভাই তুই রাগ করিস না, তোকে আজ বিরিয়ানির দোকান থেকে দুটো গজা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। ওই দেখ কানু, তোর ছেলে এসছে। কি হয়েছে হাবুল, তুই এখানে? বাবা ঝপ করে বাড়ি চলো, তোমাকে দাদু ডাকছে। দাদু ডাকছে? হ্যাঁ তাড়াতাড়ি চলো। কেন ডাকছে কি জন্যে? ডাকছে বলতে ওই পিসি বোন এসছে, ওই জন্য তোমাকে ডাকছে। কি তোর পিসি আসছে? এ বাবলু তুই একটু বস বুঝলি, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। দিদি এসছে নাকি, তাই একটু গিয়ে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে যা তুই। নে হাবুল চল বাড়ি চল। আচ্ছা বাবা একটা কথা বলবো। তুই আবার কি বলবি, বল দেখি ঝটপট। বলছি তোমার হাতে ওটা কি গো? এটা এটা তো সিগারেট। কিন্তু তুই কি জন্য জিজ্ঞেস করছিস? আমি আমাকে একটা দাম দাও না বাবা, আমি খাবো। কি গুদমানি বেটা পেটে লাত মেরে পেটে গরম ভাত বের করে দেবো জানিস? মার খেয়েছিস কোনদিন? তুমি খেলে কিছু না, আর আমি খেলে দোষ। তুমি যদি খেতে পারো আমি কেন খেতে পারবো না? আবার সে এক কথা, চল দেখি চল। সিগারেট তোর পোতে দেবো না, শোয়ার বাচ্চা, চল বাড়ি চল। হে দাদা ভাই খেয়ে যান, একটা ল্যাংচা কিনলে 5টা গুজিয়া ফ্রি, একটা ল্যাংচা কিনলে 5টা গুজিয়া ফ্রি। আসুন শক্তি করে ল্যাংচা চেকে যান। এ বীরেন মায়া, তুই নাকি আমাকে ডাক করিয়েছিস? হ্যাঁ বুঝলে কেন, তোমার দোকানে অনেক বাকি পড়ে গেছে, তো একটু ধার ফাড় গুলো মিটিয়ে যাও। মায়া টাকা পয়সা না দিলে কি আর দোকান চালানো যায় নাকি? টাকা? কিসের টাকা রে? কিসের টাকা মানে? দোকানে খেয়ে গিয়ে তো এত বাকি করেছিস যে তোর নামে একা একটা হালকাটা করতে হবে, আবার বলছিস কিসের টাকা? মায়া তোর সাহস তো কম নয়। আমি কি না এমএলএ সাহেবের ডান হাত, আর তুই গুদমানি বেটা আমার কাছে টাকা পেয়েছিস? তোর দোকান না একেবারে পাড়া থেকে উপড়ে ফেলে দেবো, তখন বুঝবি লেওড়া। দেখো কানু, তুমি কিন্তু এমএলএ সাহেবের লোক বলেছে ছাড় আছে, এরকম কোনো কোথাও লেখা নেই। আর তাছাড়াও আমি এই দোকান চালানোর জন্য প্রতি মাসে মাসে হপ্তা দিই। হ্যাঁ তো কি হয়েছে? চোদনা তুই হপ্তা দিস কি বাল দিস, ওসব আমার দিকে লাভ নেই। ভাড়া আমি যখনই আসবো আমার জন্য ভাড়ের কাঁধে করে চা সাজিয়ে রাখবি, বোঝা গেল? দেখো কানু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সবই ঠিক হচ্ছে, আমি জানি। যে কথাটা বললাম সেটা শুধু মাথায় রাখিস, তাহলেই হবে। না, চোদ্দটা এমএলএ সাহেবের লোক বলে প্রতিবার এসে ফ্রি ফ্রি মাল খেয়ে যাবে, এটা তো আর হতে পারে না। লেওড়া কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ও মা আজ কি রান্না হচ্ছে? আজকে তো বাবা খাসির মাংস হচ্ছে, তোর দিদি এসছে না তাই। কি বলোটা কি, খাসির মাংস হচ্ছে? বাহ, তাহলে তো জমেই যাবে। একটু কষিয়ে রান্না করে। হ্যাঁ দাদু, ও দাদু। কেড়ে বলা ঘুমটা ভাঙিয়ে দিলি? এই যে বাবা আমি এদিকে। ও কানু তুই বল। হাবুল বললো তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ ওই ডেকেছি বলতে তো দিদি এসছে তাই জন্য ডেকেছিলাম। দেখো ওই দিদিকে দেখতে পাচ্ছি না কেন? তোর দিদি তো ওপরের ঘরে আছে, যা গিয়ে দেখা করে আয়। ওপরের ঘরে আছে? ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ তুই যা বুঝলি, আমি আর একটু ঘুমিয়ে নি। ও দিদা আমাকে তো দোকানে একটু মুড়ি চানাচুর দাও, আমার খিদে পাইছে। আচ্ছা তুই বস, আমি দিচ্ছি। তাহলে বুঝলি টুনি, এইভাবেই তোর আর আমার বাবার দেখা হয়েছিল। হ্যাঁ মা বুঝলাম। দিদি, এ দিদি, এই কে রে? ভিতরে আয়। এ কি রে ভাই, কত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ ওই একটু অব্দি বড় হয়েছে, তোর কাছে সেই আগের মতো ছোট হয়ে আছি। দিদির কাছে কি ভাই আর কখনো বড় হতে পারে? তা ঠিক। এই দেখ ভাই, এটা আমার মেয়ে টুনি, আর টুনি এটা হচ্ছে তোর মামা, বুঝলি? হ্যালো মামা, হাউ আর ইউ? বাবা, তোর মেয়ে তো আবার ইংলিশে কথা বলে রে। হ্যাঁ একটু শহরের কালচারের মানুষ তো তাই। মামা আমি চকলেট খাবো, আমার জন্য চকলেট নিয়ে এসছো? এ মা, চকলেট কেউ খায়? ও তো দাঁতে পোকা ধরে। চকলেট তো বাজে জিনিস। চকলেট বাজে জিনিস? কই আগে জানতাম না তো। আমি তো শহরে সব সময় খাই, কই আমার তো কিছু হয় না। না না টুনি, ও খেতে নেই, ও খেলে দাঁতে পোকা ধরে। না 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 আমি খাবো, আমি জানি না, আমার নিয়ে আসতে হবে আমার জন্য। আরে সোনা মা আমার, ওটা খাই না, ওটা খেলে দাঁতে পোকা ধরে। আমি তোমার জন্য সন্ধ্যাবেলা দুটো সেন্টার ফুড নিয়ে আসবো, তুমি ওটা খেও। মা তুমি কোন হাইকিপটা বজ্জাত বাড়িতে নিয়ে আসলে আমাকে? আমি চকলেট খাবো বলছি, আমাকে কিনা বলে 1 টাকা একটা সেন্টার ফুড কিনে দেবে। তুমি এরকম একটা কিপটে বাড়িতে আমাকে নিয়ে আসবে বললে আমি কোনোদিনই আসতাম না। হ্যাঁ বালের মামার বাড়ি, মামার বাড়ি নাকি কিপটে বাড়ি সেটাই বুঝতে পারছি না এখন। কানো হে কানো, এ দিদি তুই একটু বস বুঝলি, আমাকে একজন ডাকছে, আমি একটু ঘুরে আসি। আচ্ছা যা তুই। হ্যাঁ বলো শঙ্কর দা, আমাকে ডাকছিলে? হ্যাঁ শোন কানু, আজ আমার মুখ্যমন্ত্রীর সাথে একটা বড় মিটিং আছে বুঝলি, তো আমি এখানে থাকতে পারবো না। তাই আমার বর্তমানে আমার সব দায়িত্ব কিন্তু তোর উপরে আমি ছেড়ে গেলাম কানু। ও তুমি কোনো চিন্তা করো না শঙ্কর দা, আমি সব দেখে নেবো। দেখে নিতে পারবি তো? ঠিক করে একটু দেখে নিস তাহলে। আমি কিন্তু খুব ব্যস্ত থাকবো, ফোন হয়তো ধরতে পারবো না। কোনো যদি ঝামেলা হয় সেটা কিন্তু তোকে একাই হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ শঙ্কর দা, আমি সামলে নিতে পারবো। তাহলে কানু তুই
পল্টু আর বাবলু এই তিনজনের উপর আমি দায়িত্বটা ছেড়ে গেলাম। আর শোন, আমার বউ আর মেয়েকে একদম বাড়ি থেকে বেরোতে দিবি না। যদি বেরোতে চায় ওদের ঠ্যাং হাত পা ভেঙে বিছানায় ফেলে রাখবি। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ না যেন ওরা বাড়ির বাইরে বেরোতে পারে। আচ্ছা ঠিক আছে, সে আমি দেখে নিই। আর শোন, তোকে আরেকটা কাজও করতে হবে। কি কাজ বলো শঙ্করদা? আমাদের যে হপ্তা তোলার খাতাটা আমি চেক করেছি যে প্রচুর জনের ডিউ পড়ে আছে। তা তুই একটু দেখে দেখে হপ্তাগুলো একটু তুলে রাখিস। কি রে, পারবি তো? হ্যাঁ সে পারবো, কিন্তু এই বানবাচ্চা টিফিন সবার দিলেন আজকাল বহুত গায়ে মারাচ্ছে। ওরে কিন্তু ধরে কোনদিন রোগটা দেবো একদম বুঝতে পারবে না। দেখ কেন, তুই যাই করিস আর তাই করিস, আমি না আসা পর্যন্ত কোনো বিপদ ঘটাস না। আমি এসে গেলে তুই যা কিছু করিস তারপরে। আচ্ছা শঙ্করদা ঠিক আছে। আমি আসছি তাহলে, কেমন? হ্যাঁ হ্যাঁ তুমি এসো। আমি ওদেরকে নিয়ে পাড়া থেকে একটু ঘুরিয়ে আনছি, তুমি একটু এদিকটা দেখে নিও কেমন? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে কিন্তু। দিনকাল তো আর ভালো না, রাস্তাঘাটের যে অবস্থা আমার তো ভয়ই হয়। ও তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকঠাকই থাকবে। আচ্ছা যাও, দুগ্গা দুগ্গা। এই দেখ, এটা হচ্ছে আমাদের গ্রাম, হেবি সুন্দর না? হ্যাঁ বাবা দারুণ করে গেছ তো। চল তোদেরকে একটু ভিতর থেকে ঘুরিয়ে আনি। হ্যাঁ হ্যাঁ চলো দাদু। এ কি, কারা তোরা? চিন্টু, কাকা আমাদেরকে চিনতে পারছে না রে। তা তুই একটু ইন্ট্রোডাকশন দে। ওই তো আমরা হলাম গুন্ডা, আর ওনার মেয়েকে এখন তুলে নিয়ে যেতে এসেছি আমরা। এ বাড়া, তোরা কারা বল দেখিনি? আমার সাথে এখানে ফাজলামো মারছিস নাকি? হ্যাঁ চিন্টু, মনে হয় কাকা আমাদের কথাটা বুঝতে পারিনি রে, তুই আরেকবার বল। আরে গুরু, অত বলা বলার কি আছে, অপারেশন শুরু করে দাও। ঠিক বলেছিস। বাড়া শুয়ারের বাচ্চাগুলো তোরা এক পায়ে গিয়ে দেখ, তোদের এখানে কেটে ঝুলিয়ে রাখবো। দেখি দাদু। সালা শুয়ারের বাচ্চাগুলো মাথাগুলো ফাটিয়ে দিল রে। কেউ আছো? হেল্প মি, হেল্প মি। খানকির চাবলগুলো আমার মাথা ফাটিয়ে দিল গো। দাদু তোমার কি হলো দাদু? আহ, বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, আমাদের এই গুন্ডাদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে মেরে ফেললো গো। এই কে আছিস, গাড়ি নিয়ে আয়। না, না। হে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে হাসি বাজে রে, কুক 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 কুক। চোখে চোখে কথা হলো, মুখে কিছুই বলো না। এ বাড়া কানু, এ কে রে লাউড়া, নাম ধরলি? আমি রে বাড়া, আমি। এই লাউড়া কে রে তুই? আমি এমএলএ সাহেবের লোক। ও তুই এমএলএ সাহেবের লোক? তা কি দরকার বল? শঙ্করদা তো এখন বাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ লাউড়া, সে বাড়ি নেই আমি জানি। তা তুই জানিস যখন, তাহলে এখানে কি করছিস? গুরু সত্যিটা বলে দাও। আসলে এমএলএ সাহেবের জন্য দুটো খাসা মালের খদ্দের আছে, তাই এমএলএ সাহেব আমাদেরকে বলে রেখেছে যতদিন না উনি আসছে ততদিন তোর কাছে একটা হ্যান্ড ওভার রাখতে। ও তাই? তাহলে তুই দিয়ে যা দেখি, দেখি শঙ্করদা কি রাখতে বলেছে। কই রে চিন্টু, বড়দেরকে টিম লিডার ডাকছে। হ্যাঁ গুরু দাঁড়াও এক সেকেন্ড। এ তোমরা ভিতরে এসো, আমাদের টিম লিডার তোমাদেরকে ডাকছে। নাও নাও, আমাদের গুরুর কাছে যাও এবার। এ কি বাঞ্চতগুলো তোরা কাকে ধরে এনেছিস? এ কি ভাই, মামা তুমি এখানে কি করছো? আরে তেমন কিছু নাম তো, কাজ করি এমএলএ সাহেবের কাছে। তুই এমএলএ সাহেবের কাছে এইসব কাজ করিস? আর এদিকে বাবা পাড়া শুদ্ধ বলে বেড়াচ্ছে আমার ছেলে অনেক বড় কাজ করে, এই তোর কাজের নমুনা? আরে না 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 দিদি, তুই ভুল করছিস আমাকে। আমি ওসব কিছু করি না। শুয়োরের বাচ্চা, তুই কি করিস না করিস আজকে ওর চোখের সামনে প্রমাণ। তবে রে শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এইসব কাজ করে বেড়াস? মারো মারো, মেয়ের গাল থেকে বাড়া তুই আগে 7 মিনিটে খা, তারপর আমাদেরকে বাঁচতে আস।